স্বামীর শরীরে ক্যানুলা দিয়ে টয়লেট ক্লিনার, প্রেমিককে পেতে একের পর এক জানে শেষ করার ছক। দেশ জুড়ে কি বাড়ছে পুরুষদের টার্গেট করে সরিয়ে দেওয়ার একটা নীল নকশা। একটা মানুষ হাসপাতালে চিকিৎসাধীন, শরীরে ক্যানুলা লাগানো। পরিবারের সদস্যরা ভাবছেন চিকিৎসা চলছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেই ক্যানুলাই যদি হয়ে ওঠে মৃত্যুর রাস্তা, যদি ওষুধের বদলে শরীরে ঢুকে যায় টয়লেট পরিষ্কার করা রাসায়নিক। শুনতে সিনেমার গল্প মনে হলেও পুলিশ দাবি করছে বাস্তবে এমনই এক শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে। আর এই ঘটনার কেন্দ্রে রয়েছে এক স্ত্রী, তার তথাকথিত প্রেমিক, আরও এক সহযোগী। তদন্তকারীদের দাবি শুধু জানে শেষ করা নয়, এর আগে একাধিকবার ব্যর্থ হয়েছিল প্ল্যান। শেষ পর্যন্ত সফল করতে প্ল্যান নাকি ব্যবহার করা হয় এমন একটি পদ্ধতি যা শুনলে যে কোনো মানুষের গা শিউরে উঠবে। তেলেঙ্গানার নিজামাবাদ জেলার এই ঘটনাকে ঘিরে এখন দেশ জুড়ে তীব্র চর্চা। পুলিশের দাবি ৩৫ বছরের প্রশান্ত, তিনি দীর্ঘদিন ধরে উপসাগরীয় একটি দেশে কাজ করতেন, ছুটিতে বাড়ি ফিরেছিলেন। কিন্তু সেই বাড়ি ফেরা শেষ পর্যন্ত তার জীবনের শেষ সফর হয়ে দাঁড়ায়। পরিবারের দাবি তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্যই জানতেন না, এমনকি তার প্রয়াণের আগে কি কি ঘটেছিল সেটাও তাদেরকে জানানো হয়নি বা তাদের কাছে অজানা ছিল। ঘটনার সূত্রপাত ১ জুলাই। প্রশান্তের মা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান তার ছেলে ৩০ জুন মারা গিয়েছেন, কিন্তু অবাক করার বিষয় ছেলের বাড়ি ফেরার খবর পর্যন্ত তিনি আগে থেকে জানতেনই না। এত বড় ঘটনা তার অগোচরে কিভাবে ঘটল, কেন তাকে কিছু জানালো হলো না, এই প্রশ্নই সন্দেহের সূত্রপাত। অভিযোগ যে তিনি সরাসরি পুত্রবধূ সন্ধ্যার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং ঘটনাকে রহস্যজনক বলে দাবি করেন। পুলিশ তদন্তে নামে। তদন্তকারীরা মোবাইল ফোনের তথ্য, কল রেকর্ড, অন্যান্য প্রযুক্তিগত তথ্য আর প্রত্যক্ষ প্রমাণ খতিয়ে দেখতে শুরু করেন। তদন্ত যত এগোয় ততই সামনে আসতে থাকে এক চাঞ্চল্যকর ছবি। পুলিশের দাবি সন্ধ্যার সঙ্গে অনিল নামে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের পথে সবথেকে বড় বাধা ছিলেন প্রশান্ত। তদন্তকারীদের বক্তব্য অনুযায়ী প্রেমের সম্পর্কে কোনো বাধা রাখতে চাননি সন্ধ্যা আর অনিল। তাই তারা নাকি সিদ্ধান্ত নেয় যে প্রশান্তকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু সরাসরি জানে শেষ না করে এমন একটি পরিকল্পনা করা হয় যাতে ঘটনাকে দুর্ঘটনা বলে দেখানো যায়। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাহায্য নেওয়া হয় ভেঙ্কট সাই নামে আরও এক ব্যক্তির। পুলিশের দাবি ২৯ জুন সাই প্রশান্তর বাড়িতে যায়। নানান অজুহাতে তাকে প্রচুর মদ্যপান করানো হয়। মদ্যপ অবস্থায় তাকে বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয়। তারপর ফোনে সন্ধ্যায় নির্দেশ পেয়ে তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এখানে অবশ্য শেষ হয়ে যায়নি ঘটনাটা, কারণ পরিকল্পনা অনুযায়ী তো সবকিছু ঘটেনি। ছাদ থেকে পড়ে গুরুতর জখম হলেও প্রশান্ত শেষ হয়ে যাননি, বরং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে একটি বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়, কিন্তু কিছুক্ষণ পর আবার তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এবার তদন্তকারীদের দাবি আরও ভয়াবহ। পুলিশের বক্তব্য, অনিলের উৎসাহে সন্ধ্যা নতুন পরিকল্পনা করে। চিকিৎসার জন্য প্রশান্তের শরীরে যে ক্যানুলা লাগানো ছিল সেই পথে শরীরে ঢুকিয়ে দেওয়া হয় টয়লেট ক্লিনার এবং অ্যানেস্থেশিয়ার ওষুধ। শুধু তাই নয়, অভিযোগ অনুযায়ী পরে তাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলেও দেওয়া হয়, আর এরপরেই তার মৃত্যু হয়। অনিলের সহযোগে ভেঙ্কট সাই, তার বক্তব্য শুনুন। నేనైతే ఫోర్స్ నేను ఆయన ఇద్దరం కొట్టుకున్నాము. మేము కొట్టుకున్నాక వాళ్ళ వైఫ్ ఆమ్లెట్ తీసుకొచ్చిందా, ఆమ్లెట్ తీసుకొచ్చాక తర్వాత ఇక నేను కొద్దిగా ఆయన కొద్దిగా ఫోర్స్ ఇట్లా ముందరకు వచ్చేసాం. ఇక నేనే లేపేసాను. నేను నాకు ఒకటి లేస్తాడు, అలా వైఫ్ వేసింది. నేనైతే ఫోర్స్ నేను ఆయన ఇద్దరం కొట్టుకున్నాము. మేము కొట్టుకున్నాక వాళ్ళ వైఫ్ ఆమ్లెట్ తీసుకొచ్చిందా, ఆమ్లెట్ తీసుకొచ్చాక తర్వాత ఇక నేను కొద్దిగా ఆయన కొద్దిగా ఫోర్స్ ఇట్లా ముందరకు వచ్చేసాం. ఇక నేనే లేపేసాను. నేను నాకు ఒకటి లేస్తాడు, అలా వైఫ్ వేసింది. ఇదంతా ప్రీ ప్లాంటే కదా, ఇదంతా ప్రీ ప్లాంటే కదా. ఆమె ప్లాన్ నువ్వు ఏం చేయదు, ఆమె ప్లాన్ ఇదంతా తారీఖు వచ్చింది. ఆమెనే
చంపేటట్టు డబ్బులు ఏం లేదు, దానికి డబ్బులు ఇచ్చి. తానికి డబ్బులు ఇచ్చింది మీరిద్దరు కలిసి ఒకటేసారి లేపేసారు అంటే ఇట్లా కాలు గుంజంగానే పడ్డాడు కాలు కిందికి వెళ్ళి కాలు గుంజేసారు ఇక్కడ నుంచి ఇటు, ఇక్కడ నుంచి ఇటు। ক্যানুলা সাধারণত রোগীর শরীরে স্যালাইন বা ওষুধ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। চিকিৎসকদের মতে এই পথে শরীরে বিষাক্ত রাসায়নিক প্রবেশ করলে তা অত্যন্ত মারাত্মক হতে পারে। পুলিশ দাবি করেছে অভিযুক্তরা এই ব্যবস্থাকে ব্যবহার করেছিল মৃত্যুর অস্ত্র হিসাবে। তদন্তে আরও জানা যায় অভিযুক্তরা প্রথমে ঘটনাকে স্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনা হিসাবে দেখানোরও চেষ্টা করেছিল, কিন্তু একের পর এক অসঙ্গতি সামনে আসতে থাকে। চিকিৎসার নথি, মোবাইল ফোনের তথ্য, বিভিন্ন ব্যক্তির বক্তব্য এবং ঘটনাক্রম মিলিয়ে পুলিশ সন্দেহ আরও জোরদার করে। পুলিশের দাবি জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা স্বেচ্ছায় নিজেদের অপরাধের কথা স্বীকার করে। এরপর তাদের গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। আদালত তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে এখানেই শেষ নয়, এই ঘটনার পর নতুন করে একটি বড় প্রশ্ন সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে একের পর এক এমন ঘটনা ঘটে যাচ্ছে বা সামনে উঠে আসছে যেখানে অভিযোগের তীর স্ত্রী বা প্রেমিকের দিকে বা প্রেমিকার দিকে। প্রেমের সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নে জানে শেষ করার মতো চরম সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠছে। এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি সমাজে বদলে যাওয়া সম্পর্কের এক ভয়ঙ্কর প্রতিফলন? এই প্রশ্নকে আরও জোরালো করেছে মহারাষ্ট্রের পুনের বহুল আলোচিত কেতন আগরওয়ালের ঘটনা। সেই ঘটনা এমনকি ইতিমধ্যে দেশ জুড়ে শোরগোলও ফেলেছে। প্রথমে যেটিকে দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল, তদন্তে সেটাই পরিণত হয় পরিকল্পিত জানে শেষ করে দেওয়ার একটা মামলায়। 26 বছরের ব্যবসায়ী কেতন আগরওয়াল তার বাগদত্তা সিয়া গোয়েলের সঙ্গে ঐতিহাসিক লোহাগড় দুর্গে বেড়াতে গিয়েছিলেন। ফেরার বদলে তার দেহ উদ্ধার হয় গভীর খাদ থেকে। প্রথমে জানানো হয় ছবি তুলতে গিয়ে তিনি পা পিছলে প্রায় 400 ফুট নিচে পড়ে গিয়েছিলেন। প্রবল হাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছিল, কিন্তু তদন্তকারীদের চোখে পড়ে অন্য ছবি। প্রত্যক্ষদর্শীদের দাবি এমন ভয়ঙ্কর ঘটনার পরেও সিয়া অস্বাভাবিকভাবে শান্ত ছিলেন। তার আচরণ তদন্তকারীদের সন্দেহ বাড়িয়ে দেয়। এরপর সামনে আসে সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় প্রচণ্ড গরমের মধ্যেও একজন ব্যক্তি মাথা থেকে পা পর্যন্ত ঢাকা পোশাক পরে দুর্গের দিকে যাচ্ছে। পরে তদন্তে তাকে চিহ্নিত করা হয় চেতন চৌধুরী হিসাবে। পুলিশ দাবি করছে সেই ছিল সিয়ার প্রেমিক। জিজ্ঞাসাবাদে আরও বিস্ফোরক তথ্য সামনে আসে বলে তদন্তকারীদের দাবি। 18 জুন ঘটনায় নাকি কেতনকে জানে শেষ করার প্রথম চেষ্টা ছিল না, এর আগেও অন্তত দুবার তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। একবার দুর্গের ধারে ধাক্কা দেওয়ার চেষ্টা হলেও কেতন ঝোপ আঁকড়ে প্রাণে বাঁচেন। তখন সাপ দেখার গল্প বলে পরিস্থিতি সামাল দেওয়া হয়। পুলিশের দাবি সিয়া নাকি ইচ্ছাকৃতভাবে কেতনের পাসপোর্ট লুকিয়ে রেখেছিল। উদ্দেশ্য ছিল বিয়ের আগে যাতে বিদেশ সফরে যেতে না হয়, কারণ সে বিয়ে করতে তার কোনো রকম কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু পরিবারের চাপে বাগদান ভাঙার সাহসও সে পাচ্ছিল না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।